তুমি যা বলেছিলে তা ঠিক, তুমি যা লিখেছিলে তা ঠিক, তুমি যা দেখেছিলে তা ঠিক। তো আজকের ক্লাসে প্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচারটি তোমাদের শিখিয়ে দিব, সেই সেন্টেন্স স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে তোমরা এই সেন্টেন্সগুলিকে ইংরেজিতে বলতে পারবে। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে অন্যান্য ক্লাসের মতো। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো প্রথম যেই সেন্টেন্সগুলির কথা বললাম যে তুমি যা দেখেছিলে তা ঠিক, যা লিখেছিলে তা ঠিক, তো এই কথাগুলিকে এবার ইংরেজিতে বলবো। তুমি যা দেখেছিলে, whatever you saw, তুমি যা দেখেছিলে whatever you saw তা ঠিক, is right, তুমি যা দেখেছিলে তা ঠিক, whatever you saw is right। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি তৈরি করব, তুমি যা লিখেছিলে তা ঠিক। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো whatever you লিখেছিলে। তো রাইট ভার্বের এখানে সেকেন্ড ফর্ম নিয়ে আসবো, whatever you wrote is right। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি, তুমি যা বলেছিলে তা ঠিক, তুমি যে বলেছিলে ছেলেটা ভালো নয় তা ঠিক। তো এই কথাটিকে আমরা বলবো whatever you told is right, তুমি যা বলেছিলে তা ঠিক। তাহলে এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে যেই স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে, whatever you, তারপর এখানে নিয়ে আসবো ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর is right। তো এই স্ট্রাকচার অনুসারে এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে, তোমরা নিজেরা তৈরি করতে পারবে। তো মনে রাখতে হবে এখানে whatever এর পরে আমরা প্রোনাউন ইউ ব্যবহার করেছি, তো এখানে অন্যান্য প্রোনাউন ব্যবহার করেও আমরা সেন্টেন্সগুলি বলতে পারবো যে তারা যা বলেছিল সেটাই ঠিক। তো whatever they told, তারা যা লিখেছিল সেক্ষেত্রে whatever he wrote, সে যা লিখেছিল is correct। অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা এই প্রোনাউনগুলোকে চেঞ্জ করে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারবো। তো এর পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করবে যে আমার একজন ভরসাবান লোক দরকার বা বিশ্বস্ত লোক দরকার। বিভিন্নভাবে আমরা কথাগুলো বলে থাকি যে একজন বিশ্বাসী লোক দরকার, যে ব্যবসাটা করব একজন ম্যানেজার দরকার, একজন ভরসাবান লোক দরকার, যে সে ভরসাবান লোক নয়। তো এই কথাগুলি আমরা কিভাবে বলবো, আমার একজন ভরসাবান লোক দরকার বা বিশ্বস্ত লোক দরকার। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো I want a trustworthy person or man, I want a trustworthy person, অর্থাৎ একজন ভরসাবান বিশ্বস্ত লোকের আমার দরকার। তো পরের সেন্টেন্সটি, সে ভরসাবান নয়, যার কথা বলছো সে নয়। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো he is not trustworthy, he is not trustworthy, অর্থাৎ সে ভরসাবান নয়। তোমার ভাই ভরসাবান ছিল, মানে তোমার ভাই যে ছিল সে ভরসাবান ছিল। তো এই যে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটি তৈরি করার সময় জাস্ট আমরা এখানে বি ভার্বের পাস্ট ফর্মটাকে ব্যবহার করব। তো তোমার ভাই ভরসাবান ছিল, তো সাবজেক্ট তোমার ভাই, your brother was trustworthy, your brother was trustworthy, অর্থাৎ তোমার ভাই ভরসাবান ছিল বা বিশ্বস্ত ছিল। তো এরপরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার লক্ষ্য করো, সে পিছন দরজা দিয়ে চাকরিটা পেয়েছিল, সে যে চাকরিটা পেয়েছিল পিছন দরজা দিয়ে। তো আমি পিছন দরজা দিয়ে চাকরিটা নিব বা ব্যবস্থা করব। তো এই যে সেন্টেন্সগুলি আমরা এর দ্বারা ঠিক কি বোঝাতে চাই, পিছন দরজা দিয়ে বলতে এই নয় যে
যেখানে চাকরি করবে তার পিছন দিকে দরজা রয়েছে, সেই অর্থে ঠিক আমরা বলি না কথাটাকে। অর্থাৎ এখানে অনৈতিকভাবে, আনঅফিসিয়ালি। তো ন্যাচারালি চাকরি পাওয়ার জন্য নির্দিষ্ট পরীক্ষা দিতে হয় বা সেখানে ইন্টারভিউর ব্যবস্থা থাকে, বাট পিছন দরজা দিয়ে সে চাকরিটা পেয়েছিল। অর্থাৎ এই যে প্রসেসগুলো সে অ্যাভয়েড করে সে টাকা পয়সার বিনিময়ে সে পেয়েছিল। তো সে পিছন দরজা দিয়ে চাকরিটা পেয়েছিল, এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো সিম্পল পাস্ট টেন্সের গঠন অনুসারে সেন্টেন্সটি তৈরি করব। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি গট, গেটের পাস্ট ফর্ম হি গট দ্য জব by the back door. He got the job by the back door. অর্থাৎ সে পিছন দরজা দিয়ে চাকরিটা পেয়েছিল, এখানে অনৈতিকভাবে পেয়েছিল, এই অর্থে কথাটা আমরা বলে থাকি। তো পরের সেন্টেন্সটি, আমি পিছন দরজা দিয়ে এই কাজটা সম্পূর্ণ করব বা এটা সম্পূর্ণ করব। বা আমরা বিভিন্ন সময় বলে থাকি যে পিছন দরজা দিয়ে আমি সার্টিফিকেটটা পাওয়ার ব্যবস্থা করবো বা পাবো। তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো? আমি পিছন দরজা দিয়ে এটি সম্পূর্ণ করব। তো এই যে সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, তো ফিউচার টেন্সের নিয়ম অনুসারে আমরা সেন্টেন্সটা তৈরি করব। তো এখানে এই যে বাই দ্য ব্যাক ডোর, পিছন দরজা দিয়ে, এটি একটি ইডিয়ম। তো এই ইডিয়মটাকে আমরা সেন্টেন্সে ব্যবহার করব। তো পিছন দরজা দিয়ে এটি সম্পূর্ণ করব। তো আই উইল কমপ্লিট দিস বা ডু দিস, যদি এভাবে বলতে চাই, এটা করব বা সম্পূর্ণ করব, I will complete this by the back door. I will complete this by the back door. আমি পিছন দরজা দিয়ে এটা সম্পূর্ণ করার চেষ্টা করব। সে পিছন দরজা দিয়ে চাকরিটা পাওয়ার চেষ্টা করছে। তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে যদি আমরা বলতে চাই এই ইডিয়মকে ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা বলবো হি ইজ ট্রাইং টু গেট দ্য জব বাই দ্য ব্যাক ডোর। অর্থাৎ পিছন দরজা দিয়ে সে চাকরিটা পাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ উইদাউট পরীক্ষা না দিয়ে, কোনো ইন্টারভিউ না দিয়ে, বা যে সিস্টেম রয়েছে সিস্টেমটাকে ফলো না করে। তো এই জাতীয় সেন্টেন্সগুলি, অর্থাৎ পিছন দরজা দিয়ে এই ইডিয়মটাকে ব্যবহার করে এই সেন্টেন্সগুলি আমরা তৈরি করতে পারবো এবং বিভিন্ন টেন্সে আমরা সেন্টেন্সগুলিকে তৈরি করতে পারবো। তো এরপরে আরো দুটি সেন্টেন্স রয়েছে যে আমার গলা খারাপ বা গলাটা স্বাভাবিক অবস্থায় নেই বা আমার গলা বসে গিয়েছে। তো এই দুটি সেন্টেন্স খুব কমন, বিশেষ করে বর্তমান সময় যে উইন্টার সিজন বর্তমানে চলছে, এই সময় প্রায় অধিকাংশ লোকেরই এই সমস্যাটি রয়েছে যে আমার গলা খারাপ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই হ্যাভ এ sore throat. I have a sore throat. আমার গলা খারাপ। তো পরের সেন্টেন্সটি, আমার গলা বসে গিয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো মাই ভয়েস ইজ হোর্স। মাই ভয়েস ইজ হোর্স, অর্থাৎ আমার গলা বসে গিয়েছে। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলি তোমাদের শেখালাম, তো এই সেন্টেন্সগুলি তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই হেল্পফুল হবে। তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলি দেখালাম, এটা বুঝতে আশা করি কোনো সমস্যা তোমাদের হয়নি। তারপরেও সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না।